কার্যকর নবম পে স্কেল। বেসিক বেতন ৩০ থেকে ৪০% পর্যন্ত বাড়ছে। ভাতা ও পেনশনে আসছে যুগান্তকারী পরিবর্তন। কর্মচারীদের জীবনমানে বড় বিপ্লব। থাকছে বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সময়ের কাগজ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডিসেম্বর মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের তরফে এই নিয়ে একের পর এক বিবৃতি এসেছে। চাকরিজীবীদের দাবি ছিল একটি বাস্তবসম্মত, যুগোপযোগী ও ন্যায্য বেতন কাঠামো, যা শেষ পর্যন্ত পূরণ হতে যাচ্ছে। আজকের আলোচনায় আপনাদের স্বাগতম। আজ আমরা বিস্তারিত জানব নবম জাতীয় পে স্কেলের নতুন কাঠামো, পরিবর্তনসমূহ, কর্মচারীদের উপর এর প্রভাব এবং জাতীয় অর্থনীতিতে সম্ভাব্য অবদান সম্পর্কে। গত কয়েক মাস ধরেই সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় দাবি ছিল একটি বাস্তবসম্মত, যুগোপযোগী ও ন্যায্য বেতন কাঠামো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই সরকার নবম পে স্কেল প্রণয়ন করেছে। এইবারের বেতন কাঠামোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্যাডার, নন ক্যাডার, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় প্রশাসন, সব পর্যায়ের কর্মচারীদের জন্য নতুন সুবিধা যোগ করা হয়েছে, যাতে কেউ বঞ্চিত না থাকে। বেসিক বেতনের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নবম পে স্কেলে বেসিক বেতন বাড়ছে সর্বনিম্ন ৩০%, সর্বোচ্চ ৪০%। এটি ছিল কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে গ্রেড বৈষম্য দূরীকরণে বিভিন্ন কর্মচারী সংগঠন জোরালো ভূমিকা রেখেছিল। এখন এই বৃদ্ধির ফলে একজন কর্মচারীর সরাসরি লাভ কী? বেসিক বাড়লে স্বয়ংক্রিয়ভাবে বাড়বে সব ধরনের ভাতা। মোট বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পারিবারিক খরচ সামাল দেওয়া সহজ হবে। জীবনমান উন্নত হবে। দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে। প্রশাসনিক মহলের অনুমান, এই বৃদ্ধি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। আলোচিত অংশ হল অন্যান্য ভাতা বৃদ্ধি। এবার যে পরিবর্তন আসছে এটাকে বলা যায় একটি বড় রূপান্তর। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, উৎসব ভাতা প্রতিটিতে আসছে নতুন হার। বিশেষ করে বড় শহরগুলোতে কর্মরত কর্মচারীরা যেহেতু বেশি খরচে পড়েন, তাই তাদের জন্য নির্দিষ্ট কিছু সুবিধা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের অতিরিক্ত ঝুঁকি ভাতা, দায়িত্ব ভাতা এবং কিছু বিশেষ পদের জন্য বিশেষ ভাতা বৃদ্ধি এই স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কেন্দ্র ও মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের যে সুবিধার বৈষম্য ছিল তা অনেকটাই কমে আসবে। পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি এবার সর্বাধিক আলোড়ন তুলেছে। কর্মচারীরা অবসর গ্রহণের পর যে পেনশন পান তা পরিবার চালানোর জন্য বহু ক্ষেত্রে অপর্যাপ্ত হয়ে পড়ে। তাই নবম পে স্কেলে পেনশন বৃদ্ধি ১০০% পর্যন্ত করার সিদ্ধান্ত এসেছে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। এবার একজন কর্মচারী অবসরকালীন পেনশনে আগের তুলনায় দ্বিগুণ সুবিধা পাবেন। এটি শুধু তাদের আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং অবসরের পরেও একটি সম্মানজনক জীবনযাপন করতে সাহায্য করবে। বিশেষ করে যাদের ওপর পরিবারের অন্যান্য সদস্যদের দায়িত্ব রয়েছে, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয়। তবে পেনশন বৃদ্ধির পাশাপাশি গ্র্যাচুইটি এবং অবসর উত্তর অন্যান্য সুবিধাতেও পরিবর্তন আসছে। গ্র্যাচুইটি হিসাব নতুন স্কেলে আরও স্বচ্ছ ও সহজ করা হচ্ছে। অনেক সময় গ্র্যাচুইটি পাওয়ার জন্য কর্মচারীদের অপেক্ষা করতে হতো দীর্ঘ সময়, যা এবার কমিয়ে আনা হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী অবসরের পর দ্রুত সময়ের মধ্যে গ্র্যাচুইটি প্রদানের নির্দেশনা থাকবে। এতে অবসর গ্রহণকারী কর্মচারী ও তাদের পরিবার আর্থিক সংকটে পড়া থেকে রেহাই পাবে। নবম পে স্কেল বাস্তবায়নে সরকার বেশ কিছু নতুন যুক্তি তুলে ধরেছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বাড়ায় এই পে স্কেল কার্যকর করা সম্ভব হচ্ছে। পাশাপাশি বাজার মূল্য, মুদ্রাস্ফীতি, ব্যয়বহুল জীবনযাত্রা ইত্যাদি বিবেচনা করে সরকার মনে করছে এই কাঠামো কর্মচারীদের জীবনমান উন্নয়নে সাহায্য করবে। আরেকদিকে কর্মচারী সংগঠনগুলো জানান, যদি এই স্কেলে সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে তারা দীর্ঘদিনের আন্দোলন ও ক্ষোভ থেকে সরে দাঁড়াবে। তাই এই পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং সরকার ও কর্মচারীদের মধ্যে আস্থার সম্পর্ককে মজবুত করার একটি পদক্ষেপ। নতুন পে স্কেল কার্যকর হলে কর্মচারীরা শুধু বেশি বেতনই পাবেন না, বরং চাকরির প্রতি আরও উৎসাহ পাবেন। এতে কর্মদক্ষতা, সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম সবই উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সরকারি চাকরিকে একটি পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী, তাদের জন্য এই পে স্কেল একটি নতুন আকর্ষণ তৈরি করবে। উচ্চ বেতন,
উন্নত সুবিধা এবং পুনর্গঠিত প্রশাসনিক কাঠামো সরকারের ভালো পরিকল্পনার পরিচয় দিবে। তবে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি ব্যয় স্বাভাবিকভাবেই বাড়বে, কিন্তু অর্থনীতিবিদদের মতে সঠিকভাবে দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠলে এই বাড়তি ব্যয় দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে। বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা দেশের বাজার ব্যবস্থায় নতুন গতি আনবে। এতে পণ্য বিক্রি বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে। সব মিলিয়ে ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি কর্মচারীদের দীর্ঘদিনের আশা প্রত্যাশার প্রতিফলন। বেসিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, সংশোধন এবং পেনশন সুবিধা ১০০% পর্যন্ত বৃদ্ধির মাধ্যমে সরকার যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা দেশের কর্মচারীদের জীবনে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এখন শুধু অপেক্ষা সরকারি গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নির্দেশনার।